নতুন বছরে নতুন চমক, পকেট ক্যালেন্ডার বানালো অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে। বানিয়েছেন
ফতেপুর পঞ্চায়েতের ময়ূরেশ্বর ব্লক 1-এর সভাপতি ধীরেন্দ্র ব্যানার্জি। আর এই পকেট ক্যালেন্ডারের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পর থেকেই রাজনৈতিক পারদ কিন্তু তুঙ্গে। বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দল যেমন অনুব্রতকে নিয়ে কটাক্ষ করছে, তবে অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে পকেট ক্যালেন্ডারের পোস্টকে ঘিরে কিন্তু তৃণমূলের যে গোষ্ঠীকন্দল তা কিন্তু প্রকাশ্যে আসছে। তবে এ বিষয়ে তৃণমূলের কোনো নেতা মন্ত্রী মুখ খুলতে নারাজ। অপরদিকে শোনা যাচ্ছে যে অনুব্রত বনাম কাজল শেখের যে স্নায়ুযুদ্ধ, সেই স্নায়ুযুদ্ধ কিন্তু প্রকাশ্যে এসেছে। এ নিয়ে মতামত প্রকাশ না করলেও বাস্তবে কিন্তু তা দেখাই যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে অনুব্রত ঘনিষ্ঠরা বারবার কাজল শেখ যখনই বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হয়েছে তারপর থেকেই সেই অনুব্রত ঘনিষ্ঠরা কিন্তু দলের বিভিন্ন জায়গা থেকে ব্রাত্য হচ্ছেন। এমনকি ধীরেন্দ্র ব্যানার্জি তিনি জানিয়েছেন যে অনুব্রত মণ্ডল একজন দক্ষ সংগঠক, তার জন্যই 2021-এর নির্বাচন বলুন বা বিধানসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন বা মিউনিসিপ্যাল নির্বাচন, সমস্ত নির্বাচন কিন্তু জয়ী হচ্ছে এই অনুব্রত মণ্ডলের যে তৈরি সংগঠন, সেই সংগঠনের জন্যই, এমনটাই দাবি করেছেন তিনি। তিনি আরও জানান যে উনি ব্যক্তিগতভাবে এটি 200 পিস বাইর করেছেন, যারা অনুব্রত ফ্যান রয়েছেন তাদেরকে তিনি দিচ্ছেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। একই সঙ্গে তিনি আরও একটি মন্তব্য করেছেন, সেখানে বলেছেন যে উনি প্রশাসক হিসাবে বীরভূম জেলা পরিষদের কাজল শেখকে দেখছেন, কিন্তু উনি নতুন, তাই ওনার শিখতে সময় লাগবে, তবে শিখে যাবেন, এটাও বলছেন। মানে এক কথা বলা যেতেই পারে ধীরেন্দ্র ব্যানার্জি অনুব্রত ঘনিষ্ঠ হয়েও পদ হারানো থেকে বা অন্যান্য রাজনৈতিক জায়গা থেকে ব্রাত্য হওয়ার ভয়ে কিন্তু কাজল শেখকে মানে দুই দিক দিয়ে ব্যালেন্স করছে, আমরা বলতেই পারি একদম স্পষ্ট বাংলায়, সেটাই কিন্তু উঠে এসেছে। অপরদিকে বিজেপি বাম কংগ্রেস বারবার স্পষ্টভাবে জানাচ্ছে যে রাজ্য জুড়ে যেমন নবীন চোর এবং প্রবীণ চোরদের নিয়ে যে শোরগোল, সেই শোরগোল এক কথা বলা যেতেই পারে তৃণমূলের রাজ্যের অন্যান্য প্রান্তে যেমন আমরা দেখতে পাচ্ছি যে নবীন তৃণমূল এবং প্রবীণ তৃণমূলের দ্বন্দ্ব। বীরভূম জেলায় নবীন এবং প্রবীণ তৃণমূলের দ্বন্দ্ব দেখা না গেলেও তৃণমূলের একটি গোষ্ঠীকন্দল দেখা যাচ্ছে। সেখানে গোষ্ঠীকন্দলে অনুব্রত গোষ্ঠী বানাম বর্তমান কোর কমিটির বেশ কিছু সদস্য, এরকম কিন্তু একটা ঠান্ডা যুদ্ধ বীরভূম জেলায় রয়েছে। আর এটি কিন্তু বহিঃপ্রকাশ পাচ্ছে বিভিন্ন দিক দিয়ে, কিন্তু এ বিষয়ে তৃণমূলের নেতা মন্ত্রী মুখ খুলতে একেবারেই নারাজ, সেটা কিন্তু বারবার উঠে এসছে। অপরদিকে বীরভূমের বিজেপি বাম কংগ্রেস এই তৃণমূলের যে গোষ্ঠীকন্দল রয়েছে, যে কোনো বিষয়ে তাদেরকে প্রশ্ন করা হলে এই বিষয়ে তারা বারবার একেবারেই প্রকাশ্য বলে দেন যে তৃণমূলের গোষ্ঠীকন্দল আছে, রয়েছে, সেটা অনুব্রত বনাম কাজল শেখ। বীরভূম থেকে শান্তনু হাজরা, আজ তাক বাংলা।